রাশিয়া থেকে তেল কেনায় ভারতে 50% শুল্ক বৃদ্ধি করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রগুলো বলছে কিছুদিন আগে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ভারত রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই এবার মস্কো দিল্লিকে দিল এক চমৎকার অফার। নতুন পঞ্চম প্রজন্মের Su-57 স্টেলথ ফাইটার জেটের প্রযুক্তিতে সীমাহীন প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে মস্কো। আগামী মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে সামনে রেখে এই প্রস্তাব দেওয়া হয়। ভারত যদি রাশিয়ার এই প্রস্তাব গ্রহণ করে তাহলে পশ্চিমা দেশগুলো যে ক্ষমতাগুলো দিতে অস্বীকার করছে সেগুলো পাওয়ার সুবিধা পেয়ে ভারত স্বাধীনভাবে উন্নত স্টেলথ ফাইটার তৈরি করতে পারবে। দুবাই এয়ার শো 2025-এ ANI-কে দেওয়া সাক্ষাৎকারে চেমেজভ বলেন, মস্কো ভারতকে পঞ্চম প্রজন্মের পুরো ইকোসিস্টেম ইঞ্জিন, সেন্সর, স্টেলথ উপাদান সহ বেশ কিছু উন্মুক্ত করতে প্রস্তুত। তিনি বলেন, ভারত রাশিয়া বহু বছরের সর্বকালীন অংশীদার। ভারতের যে কোনো প্রযুক্তিগত চাহিদাই রাশিয়ার কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য। S-400 প্রতিরক্ষা ব্যবস্থা বা Su-57 নিয়ে ভারত অনুরোধ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, ভারতের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক আছে। ভারতের যা কিছু প্রয়োজন আমরা তা নিশ্চিত করব। পরবর্তীতে রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক রোজোবরো নেক্সপোর্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, মস্কো ভারতের ভবিষ্যৎ বিমানগুলোর জন্য লাইসেন্স উৎপাদন এবং ভারতীয় অস্ত্র সংযোজনের সুবিধাও দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া ভারতের কাছে নতুন প্রজন্মের প্রযুক্তির স্থানান্তর এবং শেখার সুযোগ দিচ্ছে, যার মধ্যে রয়েছে ইঞ্জিন, অপটিক্স, ISA রাডার, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম সিগনেচার প্রযুক্তি এবং আধুনিক বিমান অস্ত্র। এবার ডোনাল্ড ট্রাম্প কী করেন তাই দেখার পালা।